প্রথম কথা, ওবায়দুল কাদের বিখ্যাত হোক আর কুখ্যাতই হোক, এখানে ওবায়দুল কাদেরের মতো একজন লোককে আমি আশ্রয় দিলে বা প্রশ্রয় দিলে বা সাথে নিলে বাংলাদেশের এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই যে সেটা জানতো না। দ্বিতীয় কথা, এখানে যাদেরকে আমার সাথে অন্তর্ভুক্ত করেছেন আমি খুশি হয়েছি, আমি কষ্ট পাইনি। এখন আমি ওবায়দুল কাদেরকে ভাগিয়ে দিলাম, বিপ্লব সরকারকে যে রংপুরের এসপি ছিল, দীর্ঘদিন বিএনপিকে নির্যাতন করেছে, তাকে ভাগিয়ে দিলাম। রংপুরের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, ডিএসবি আরো দু একটা সংস্থা আছে, তারা জানলো না। এটা অত্যন্ত দুঃখজনক। তার মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যারা আছে তারা নিশ্চয়ই যোগ্যতার প্রমাণ দেয়নি। দিছে কি? 18 মাস পার হয়েছে, 18 মাস পরে লিখলো যে আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি। এই লেখাটা যদি আরো আগে লিখতো তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের জন্য। এখন লিখে আমার সুনাম নষ্ট করে বিএনপিকে রংপুরে পরাজিত করা যাবে এটা আমি মনে করি না। কারণ আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, জানেন, আমার সকল কর্মকাণ্ড আপনাদের নখদর্পণে আছে। তাই আমি বলি যে এই সব মিথ্যা, বানোয়ার, বিভ্রান্তিকর লেখা লিখে আমার সুনাম নিশ্চয়ই ক্ষুণ্ণ করা যাবে না।